আপনার বাচ্চার কি শুকনো কাশি হচ্ছে আর রাতের বেলায় গভীর কাশি? আপনার বাচ্চা ঘুমাতে পারছে না? সুতরাং আজকে এই নিয়ে আলোচনা করব শিশুদের কাশি কি করে ন্যাচারাল প্রসেসে মানে ঘরোয়া পদ্ধতিতে ঠিক করা যায়। বন্ধুরা, শুরু করা যাক আজকের খুবই গুরুত্বপূর্ণ টপিক সমস্ত শিশুদের বাবা মায়ের উদ্দেশ্যে। তো প্রথমেই আমি বলবো যে ৮টি গুরুত্বপূর্ণ ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলি একটি বাচ্চার বাবা মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আমাদের ছোট বাচ্চাদের যত্ন নেওয়ার কথা আসে, তখন তারা সুখী এবং স্বাস্থ্যকর তা নিশ্চিত করার জন্য আমরা কিছু করব না, এ কখনোই হতে পারে না। একটি সাধারণ অসুস্থতা যা শিশুরা প্রায়শই ভোগে, তা হল শুকনো কাশি। যদিও এটি একটি ছোটখাটো সমস্যা বলে মনে হতে পারে, কিন্তু এটি শিশুদের জন্য বেশ অস্বস্তিকর হতে পারে, বিশেষ করে রাতে। এই ভিডিওতে আমি শিশুদের জন্য শুকনো কাশির জন্য কিছু ভারতীয় ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করব। প্রথম প্রতিকার হল মধু। প্রাকৃতিক কাশি দমনকারী হিসেবে মধু বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। ১ বছরের কম বয়সী শিশুদের জন্য ১ চা চামচ মধু ১ চা চামচ গরম পানির সাথে মিশিয়ে ঘুমানোর আগে পান করুন। ১ বছরের বেশি বয়সী শিশুদের জন্য আপনি তাদের সরাসরি ১ চা চামচ মধু দিতে পারেন। দ্বিতীয় প্রতিকার হল আদা। আদার প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে এবং এটি গলা ব্যথা প্রশমিত করতে সাহায্য করতে পারে। ৫ থেকে ১০ মিনিট পানিতে কয়েক টুকরো আদা ফুটিয়ে আদা চা বানাতে পারেন। চায়ে ১ চা চামচ মধু যোগ করুন এবং আপনার শিশুকে পান করতে দিন। এছাড়াও আপনি মধুর সাথে আদার রস মিশিয়ে আপনার শিশুকে দিতে পারেন। তৃতীয় প্রতিকার হল হলুদ দুধ। হলুদে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা শুকনো কাশি থেকে মুক্তি দিতে সহায়তা করে। ১ গ্লাস গরম দুধের সাথে ১ চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে ঘুমানোর আগে আপনার শিশুকে দিন। অতিরিক্ত উপকারের জন্য আপনি দুধে ১ চা চামচ মধুও যোগ করতে পারেন। চতুর্থ প্রতিকার হল রসুন। রসুনের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা কাশির কারণ হতে পারে এমন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। কয়েকটি রসুনের কুচি গুঁড়ো করে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। ঘুমানোর আগে এই মিশ্রণটি আপনার শিশুকে দিন। পঞ্চম প্রতিকার হল ফুটন্ত জলের ভাপ বা বাষ্প। বাষ্প শ্বাসনালীতে শ্লেষ্মা আলগা করতে এবং শুকনো কাশি থেকে ত্রাণ দিতে সাহায্য করতে পারে। আপনি একটি পাত্রে জল ফুটিয়ে বাষ্প তৈরি করতে পারেন এবং এটিকে একটি নিরাপদ জায়গায় স্থাপন করতে পারেন যেখানে আপনার শিশু বাষ্প শ্বাস নিতে পারে। সব সময় আপনার শিশুর তত্ত্বাবধান নিশ্চিত করুন। ষষ্ঠ প্রতিকার হল আজওয়াইন। আজওয়াইন বীজের প্রাকৃতিক কফের বৈশিষ্ট্য রয়েছে যা শুষ্ক কাশি থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। ১ চা চামচ আজওয়াইনের বীজ ভাজুন এবং ১ টুকরো কাপড়ে বেঁধে রাখুন। আপনার শিশুর বালিশের কাছে কাপটি রাখুন যাতে তারা সুগন্ধ শ্বাস নিতে পারে। সপ্তম প্রতিকার হল স্যালাইন ড্রপস। স্যালাইন ড্রপগুলি অনুনাসিক ভিট পরিষ্কার করতে এবং শুকনো কাশি থেকে ত্রাণ দিতে সাহায্য করতে পারে। শোবার আগে প্রতিটি নাসারন্ধ্রে কয়েক ফোঁটা স্যালাইন দ্রবণ রাখুন। অষ্টম এবং চূড়ান্ত প্রতিকার হল ইউক্যালিপটাস তেল। ইউক্যালিপটাস তেলের প্রাকৃতিক ডিকনজেস্ট্যান্ট বৈশিষ্ট্য রয়েছে যা শুকনো কাশি থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। নারকেল তেলের মতো ক্যারিয়ার তেলের সাথে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে ঘুমানোর আগে আপনার শিশুর বুকে ঘষুন। উপসংহারে বলি, শিশুদের জন্য শুষ্ক কাশির জন্য এই ভারতীয় ঘরোয়া প্রতিকারগুলি নিরাপদ, প্রাকৃতিক এবং কার্যকর। যাই হোক, যদি আপনার শিশুর কাশি চলতে থাকে বা খারাপ হয়ে যায়, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না। মনে রাখবেন, একটি সুস্থ এবং সুখী শিশু একটি সুখী পরিবার। সুতরাং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং এটি কার্যকরী মনে হলে অবশ্যই এটি শেয়ার করুন আপনার আত্মীয়স্বজন বন্ধুদের মধ্যে। এবং এই ধরনের আরও কার্যকরী ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।